কেমন আছেন সবাই? সুন্দরবনের আরো একটা সুন্দর ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিন। আমরা সবাই প্ল্যান করি যে সুন্দরবনে যেহেতু এসেছি তাহলে নদীতে নৌকা করে ঘুরে বেড়াবো। মনে অনেক সাহস নিয়ে বের হয়েছি। গাছের পাতা বলে ধরেন না, পরে সাপ ধরে লাগবেন বলে। আমাদেরকে ঘুরতে নিয়ে এসে ভাইয়ারা নৌকা রেখে তারা বনের ভেতর ঢুকে যায় এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসে, যেমন রান্না করতে যা যা লাগে। এটাই সবচেয়ে ভালো লাগে যে সুন্দরবনে আসলে আপনি সব প্রাকৃতিক জিনিসপত্র পাবেন। এত বড় নদীতে আমি একা একা নৌকা চালিয়ে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তাও আবার এটা সুন্দরবনের গহীনে। নদীর মাঝখানে আমি একটু বৈঠা চালালেও পুরো নদীটাই ভাইয়াই চালিয়েছে, মানে যতদূর ঘুরেছি আর কি। দেখেন তো আকাশ দেখে কি মনে হচ্ছে বৃষ্টি আসবে? এমনই হয় যখন বিপদ আসে, তখন পরিবেশটা খুবই ঠান্ডা থাকে। দেখেন পরিবেশটা দেখেই যেন গা ছমছম করছে। আজকে ডিনারে কিছু সবজি আইটেম থাকবে, যে সবজিগুলো এই বনের ভেতর থেকে নিতে হবে। আমিও সুন্দরবন থেকে সেই শাকটা তুলতে চাই। আর এই কাদাগুলো আমি রুকাইয়ার জন্য নিচ্ছিলাম। নৌকায় এসেছি তাই রুকাইয়াকে রিসর্টে রেখে এসেছি আমার দেবরের কাছে। হুট করে আমাদের উপরে আসা বিপদ এবং সুন্দরবন থেকে শাক তোলার আগে একটু দেখাতে চাই, যারা স্কিনকে ব্রাইট করার জন্য একটা বেস্ট নাইট ক্রিম খুঁজছিলেন তাদের জন্য আমি নিয়ে এসেছি গ্লো হোয়াইট স্কিন হোয়াইটেনিং ক্রিম। মাত্র এক রাতে ব্যবহার করে আপনারা পরিবর্তনটা বুঝতে পারবেন। আপনারা সবাই জানেন আমি বিউটি ওয়ালেট বাই ফারজানা ফেসবুক পেজে সব প্রোডাক্টই ব্যবহার করি, কিন্তু এই নাইট ক্রিমটা হলো বেস্ট। কাজ না করলে আপনারা টাকা ফেরতের গ্যারান্টিও পাচ্ছেন, তাই একটা বার হলেও আপনারা এটা ব্যবহার করে দেখুন। কোন রকম সাইড ইফেক্ট ছাড়াই স্কিনটাকে ভেতর থেকে ফর্সা করে। সো আর দেরি না করে এক্ষুনি অর্ডার করে ফেলুন। পেজটা ডেসক্রিপশনে দেওয়া আছে, চেক করে নিন। আমাদের নৌকা থামিয়ে দিয়ে ফল পাড়তে গেছে, কিন্তু কি ফল যেন বললো ভাইয়া? গোল ফল, গোল ফল। গল্প করতে করতে অনেক দূর চলে এসেছি এবং এখানে এখন নামার পালা। এখানে কিছু শাক সবজি আছে যেগুলো তুলে আমাদেরকে রান্না করে খাওয়াবে তারা। আমি নৌকা থেকে লাফ মারতে না মারতে এত কাদা ছিল যে আমার পা পুরোটাই ঢুকে গেছে, কিন্তু দেখে একদমই সেটা মনে হচ্ছিল না যে এত নরম কাদা। এই মাটিগুলো না একটু আলাদা, মানে কেমন জানি মনে হচ্ছিল বালি মিক্সড করা আছে। দেখে বেলে মাটির মতো লাগছে, বাট মোটেও তা না। আমি তো একটু পরপর পেছনে ঘুরে ঘুরে দেখছিলাম যে জঙ্গল থেকে কিছু না বের হয়ে আসে। এই শাকগুলোর কি জানি নাম বলতেছিল এই ভাইয়ারা, বাট আমাদের এদিকে তো এগুলোকে সামচি শাক বলে। মানে এই প্রজাতিটা একটু আলাদা আর কি। সুন্দরবনে আমাদের বেস্ট একটা দিন ছিল এটা। ক্যামেরা দিয়ে ভিডিও করে দিয়েছে ভাইয়াটা। কি নাম আপনার? জি, মোহাম্মদ শাকিল। শাকিল ভাইয়া। এই আকাশগুলো এত সুন্দর লাগছে। তো কোন যেত না লিগা। সবকিছুই ঠিক ছিল, বাট এত মেঘ লাগিয়েছে যখন আমরা ব্যাক করব দেখেই আমার ভীষণ গা ছমছম করছিল। পুরো এই নদী জুড়ে শুধু আমরাই ছিলাম। আপনারা কিন্তু এই শাক দিয়ে কি রান্না হয়েছে কিংবা কি হবে রাতের বেলা সবকিছুই আপনারা নেক্সট ভিডিওগুলোতে দেখতে পারবেন। লাইফের একটা বেস্ট দিন ছিল আমার সুন্দরবনে। যতটা খুশি ছিলাম ততটাই একটু নার্ভাস ছিলাম, ভয় লাগছিল। এই কারণে এটা বেস্ট মোমেন্ট ছিল। দেখতে পাচ্ছেন নৌকাতে আরো কিছু পাতালতা ছিল। এগুলোর অনেক কারণ আছে যেগুলো আপনারা নেক্সট ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। তো আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে খুব ভয়ে ভয়ে রিসর্টের কাছাকাছি চলে আসি। আমি যেটা বুঝলাম এখানে যারা বসবাস করে, মানে যারা থাকে, তাদের বিন্দু মাত্র কোনো ভয় নেই। আসলে তারা এই পরিবেশগুলোর সাথে সবসময় মোকাবেলা করে থাকে, তাই তাদের মধ্যে আমাদের মতো এত ভয় কাজ করে না। এই তো বলতে না বলতে আমরা চলে এসেছি রিসর্টের কাছে এবং এসেও আমি অনেকক্ষণ ভিজেছি। সুন্দরবনের এই ট্যুরটা আমার কাছে স্মৃতি হয়ে থাকবে, সুন্দর স্মৃতি হয়ে থাকবে। মানে বেস্ট ট্যুর গুলোর মধ্যে এটা একটা। আসতে না আসতে রুকাইয়া আমাকে দেখে দৌড়ে চলে আসে এবং সেও বৃষ্টিতে ভিজে অনেক এনজয় করে সে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।